আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের আজকের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমে শুনবেন সংবাদ শিরোনাম। সমাবেশে যাওয়ার পথে দুর্ঘটনায় 2 জামাত নেতা নিহত। এদিকে গোপালগঞ্জে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। দলে দলে সমাবেশের স্থলে জামাত ইসলামী নেতাকর্মীদের ভিড়। এদিকে সকল মসজিদের সভাপতি হবে প্রশাসনের কর্মকর্তারা, উল্লেখ করেছেন ধর্ম উপদেষ্টা। সর্বশেষ জানাবো, গোপালগঞ্জের প্রতিটা ঘরে জুলাই গণ অভ্যুত্থানের পতাকা উড়বে, মন্তব্য নাহিদ ইসলামের। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম। গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। প্রথমেই জানাবো, জামাত ইসলামীর সমাবেশে যাওয়ার পথে দুর্ঘটনায় 2 জামাত নেতা নিহত। ঢাকার সমাবেশে যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় জামাত ইসলামীর 2 নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে 8 থেকে 9 জন। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আশফাক হোসেন জানান, শনিবার ভোর 4:30টার দিকে খুলনা থেকে মহাসড়কের ফরিদপুরে ভাঙ্গা গোল চত্বরে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মাওলানা আবু সাইদ ও মোহাম্মদ আমানত শেখ, 55 বছর বয়সী। তাদের বাড়ি খুলনার দাউকোপ উপজেলায়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ ও ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। ভাঙ্গা থানার ওসি বলেছেন, জামাত ইসলামীর সমাবেশে যোগ দেওয়ার লক্ষ্য খুলনা থেকে ছেড়ে আসা একটি মিনিবাস ভাঙ্গা গোল চত্বরে মহাসড়কের ওপর যাত্রা বিরতি দেয়। সেই সময় খুলনা থেকে ঢাকাগামী রয়্যাল এক্সপ্রেস একটি বাস দাঁড়িয়ে থাকা মিনিবাসকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মিনিবাসের সামনে দাঁড়িয়ে থাকা 2 জন বাসের চাপায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যান। 8 থেকে 9 জন আহত হয়েছেন। তিনি আরও জানান, ঘটনায় খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ, ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির নিয়ন্ত্রণ করেন। বর্তমানে মিনিবাস ও মরদেহ ভাঙ্গা হাইওয়ে থানায় পুলিশের অধীনে রয়েছে। জানাবো, গোপালগঞ্জে আবারও আজ রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে দফায় দফায় হামলা সংঘর্ষের পর জারি করা কারফিউ আজ শনিবার রাত 8টা পর্যন্ত শিথিল করা হয়েছে। গেল শুক্রবার দিবাগত রাত 11টার দিকে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুজ্জামান একই ঘোষণা দেন এবং এই তথ্য জানিয়েছেন। তারা বলেছেন, আজ শনিবার সকাল থেকে রাত 8টা পর্যন্ত সাধারণ জনগণ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে। জেলা প্রশাসক আরও জানান, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে নিরাপত্তা বাহিনীর সঙ্গে আলোচনা করে পরবর্তী সময়ে কারফিউ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বুধবার এনসিপি সমাবেশকে কেন্দ্র করে শহরের বিভিন্ন এলাকায় দফায় দফায় সহিংসতার ঘটনা ঘটে। হামলা, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণের পর জেলা ম্যাজিস্ট্রেট প্রথমে 144 ধারা জারি করেন। পরে পরিস্থিতি অবনতির কারণে ওই দিন সন্ধ্যা 6টা থেকে কারফিউ জারি করা হয়। পরবর্তীতে বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে ঢাকা বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমেদ চৌধুরী জানান, পরিস্থিতি বিবেচনায় কারফিউ মেয়াদ বাড়িয়ে শুক্রবার সকাল 11টা পর্যন্ত করা হয়েছে। তবে ওই দিন 3 ঘন্টার জন্য কারফিউ শিথিল রাখার পর আবারও দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত তা কার্যকর করা হয়। শুক্রবার গোপালগঞ্জ জেলা প্রশাসক দ্বিতীয় দফায় কারফিউ মেয়াদ বাড়িয়ে শনিবার সকাল 6টায় গন্তব্য বলবৎ রাখার ঘোষণা দেন। পরে শুক্রবার রাত 11টার দিকে আবারও কারফিউ শিথিল করে শনিবার সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত জনগণের স্বাভাবিক চলাচলে অনুমতি দেন তিনি। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সার্বক্ষণিক নজরদারি করছে। পরিস্থিতি আরও স্থিতিশীল হলে কারফিউ পুরোপুরি তুলে নেওয়া হবে এবং বলে আভাস পাওয়া গেছে। জানাবো, দলে দলে সমাবেশ স্থলে জামাত ইসলামী নেতাকর্মীদের ভিড়। বাংলাদেশ জামাত ইসলামীর জাতীয় সমাবেশকে ঘিরে সকাল থেকেই দলে দলে নেতাকর্মীর ভিড় জমতে শুরু করেছে শহরে উদ্যানে। শনিবার 19 জুলাই বেলা 2টা থেকে সমাবেশ শুরু হওয়ার কথা। দলের আমির ডক্টর শফিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন। এই সমাবেশকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যা থেকেই সমাবেশ স্থলে জড়ো হতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা আগেভাগেই চলে এসেছেন।
ছোট ছোট দলে ভাগ হয়ে সোহরাওয়ার্দী উদ্যান ও আশেপাশের এলাকায় অবস্থান নিতে দেখা যায় নেতাকর্মীদের। জুলাই গণহত্যার বিচার, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ এবং মৌলিক সংস্কার সহ 7 দফা দাবিতে এই জাতীয় সমাবেশ আয়োজন করেছে জামায়াতে ইসলামী। সমাবেশে অংশ নিতে সারা দেশে থেকে প্রায় 10 লক্ষ নেতাকর্মীর উপস্থিতি আশা করেছেন দলটির নেতারা। জামায়াতের 7 দফা দাবিগুলো হলো 2024 সালের 5ই আগস্ট ও অন্যান্য সময় সংগঠিত সকল গণহত্যার বিচার, 2 রাষ্ট্রের সব স্তরে প্রয়োজনীয় মৌলিক সংস্কার, ঐতিহাসিক জুলাই সনদ ও ঘোষণাপত্রের পূর্ণ বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটাতে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ, রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সমান সুযোগ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ। বেলা 2টা থেকে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও ভিন্ন ভিন্ন কর্মসূচিতে এই মুহূর্তে উদ্দীপিত সমাবেশ স্থল থাকা নেতাকর্মীরা। এছাড়াও জানাবো, সকল মসজিদের সভাপতি হবে প্রশাসনের কর্মকর্তারা, উল্লেখ করেছেন ধর্মীয় উপদেষ্টা। ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেছেন, দেশে অপরাধের মাত্রা কমছে না, এত অপরাধের প্রবণতা পৃথিবীর কোনো দেশেই নেই, সব জায়গায় জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে। ইসলামিক ফাউন্ডেশনে ফিরে এসেছে শৃঙ্খলা। গতকাল বৃহস্পতিবার সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকসহ সামাজিক ব্যবসা নিরসনে ইমাম ওলামাদের করণীয় শীর্ষক খুলনা বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন ডক্টর আফম খালিদ হোসেন, ধর্মীয় উপদেষ্টা। ধর্ম উপদেষ্টা বলেছেন, সকল মসজিদের সভাপতি হবে প্রশাসনের কর্মকর্তারা, সকল মসজিদকেই প্রশাসনের আওতায় আনা হবে। ইমামদের নিয়োগ বা বরখাস্ত হতে হবে সরকারের প্রদত্ত নীতিমালা অনুযায়ী। এছাড়াও জনবান্ধব বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য ইমামদের প্রতি আহ্বান জানান তিনি। সভা শেষে নগরীর নূরনগরে অবস্থিত মেট্রোপলিটন মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্রে উদ্বোধন ঘোষণা করেন তিনি। জামাতের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে ধর্ম উপদেষ্টা বলেছেন, যত বেশি মসজিদ তৈরি হবে তত বেশি মুসল্লি তৈরি হবে। নামাজ মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে রক্ষা করে। ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয়ই মানুষকে নামাজ অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে, এমনটি উল্লেখ করেছেন ধর্মীয় উপদেষ্টা। এর ফলে সমাজ থেকে অপরাধ প্রবণতা কমে যাবে, যা দেশের জন্য এক চাঞ্চল্যকর এবং আকস্মিক উন্নতি বয়ে আনতে পারে। সর্বশেষ, গোপালগঞ্জের প্রতিটি ঘরেই জুলাই গণ অভ্যুত্থানে পতাকা উড়বে, হুঁশিয়ারি নাহিদ ইসলামের। জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা 4 জনের মৃত্যুর কথা শুনেছি, কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের আমরা সমর্থন করি না, প্রত্যাশাও করি না। সন্ত্রাসীদের বিচারিক প্রক্রিয়ার ব্যবস্থা নিতে হবে। প্রশাসন ও গোয়েন্দা সংস্থা যদি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিত, তাহলে এই পরিস্থিতি তৈরি হতো না। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা আবারও গোপালগঞ্জ যাব, জীবিত থাকলে সেখানকার প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা গ্রামে কর্মসূচি করব। গোপালগঞ্জের প্রতিটি ঘরে জুলাই অভ্যুত্থানের পতাকা উড়বে। গোপালগঞ্জ মুজিববাদীদের হবে না, বাংলাদেশপন্থীদের হবে। গেল বৃহস্পতিবার 17 জুলাই দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এমন কড়া হুঁশিয়ারি মন্তব্য করেছেন তিনি।